26শে নভেম্বর আমাদের গোটা দেশে সংবিধান দিবস পালন করা হয়। ঠিক আছে, সংবিধান কি বলতো? সংবিধান কিছুই না, সংবিধান হচ্ছে অনেকগুলো আইনের সমষ্টি। আমাদের দেশ কিসে চলে? আমাদের দেশ চলে আইনে। কোন একটা প্রতিষ্ঠান কিসে চলে? আইনে চলে। তো সেই আইনগুলোর যে বইয়ের মধ্যে লেখা আছে সেটাই হচ্ছে সংবিধান। তো প্রত্যেক বছর 26শে নভেম্বর আমাদের দেশে সংবিধান দিবস পালন করা হয়। তো 1949 সালের এই 26শে নভেম্বর সংবিধানটা আমাদের দেশে গৃহীত হয়। ঠিক আছে, আর ঠিক তার এক বছর পরে 1950 সালের 26শে জানুয়ারি কি পালন করা হয়? প্রজাতন্ত্র দিবস পালন করা হয় না? ওই দিন থেকে আমাদের সংবিধানটা আমাদের দেশে কার্যকরী হয়। কার্যকরী হয় মানে লাগু হয়। ঠিক আছে, তাহলে আমাদের দেশ কিসের উপর চলে? আইনের উপরে চলে। সেই আইনটার নাম কি? সংবিধান। আর সেই সংবিধানটা রচনা করেছিলেন কে? ডক্টর বি.আর. আম্বেদকর। ঠিক আছে, তো সংবিধান কে রচনা করেছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। ওনার সাথে আরো লোকজন ছিলেন। ঠিক আছে, আমরা এই যে 6 থেকে 14 বছর পর্যন্ত পড়াশোনা করি ফ্রিতে, আমাদের কি পয়সা দিতে হয় স্কুলে ভর্তি হওয়ার জন্য বা বই কেনার জন্য পয়সা দিতে হয় কি? তোমরা এখানে পড়ছো, পয়সা দিতে হয় কি? আর এই যে ফ্রিতে পড়াশোনা করে এগুলো কোথায় আছে? এগুলো আমাদের সংবিধানে আছে। তারপর আমরা যারা এসসি, এসটি, ওবিসি টাকা পয়সা পাই না, সেই টাকা পয়সা কিছু থেকে পাই? কোথায় লেখা আছে? আইনটা ওই সংবিধানে লেখা আছে। বুঝতে পেরেছো? তাহলে সংবিধানের গুরুত্ব অনেক বেশি, আর সেই সংবিধানটাকে রক্ষা করার দায়িত্ব আমাদেরকেই করতে হবে। বুঝতে পেরেছ? তাই প্রত্যেক বছর আমরা 26শে নভেম্বর কি পালন করি? সংবিধান দিবস। আর সংবিধানটা আসলে কি? কতগুলো আইনের সমষ্টি। বুঝতে পেরেছ? আইন মানে বুঝে তো? আমাদের স্কুলে আসতে হবে কয়টা? টাইম কয়টা? 10টা। এটাও একটা আইন। কয়টাতে ক্লাস শুরু হবে? এটাও একটা আইন। একটা দেশ চলতে গেলে এরকম অনেক আইন আছে। ঠিক আছে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে, রাষ্ট্রপতি থেকে শুরু করে, বিডিও অফিস বলো, পঞ্চায়েত অফিস বলো, স্কুল বলো, কলেজ বলো, সব কিছু কিসের উপরে চলে? কোনো না কোনো আইনের উপর নির্ভর করে চলে। আর সেই আইনগুলো আমাদের কোথায় লেখা আছে? ভারতের সংবিধানে লেখা আছে। মনে থাকবে? তাহলে কত তারিখে পালন করবো আমরা সংবিধান দিবস? প্রত্যেক বছর 26শে নভেম্বর।